একদম রেস্টুরেন্ট স্টাইলে খুব সহজ পদ্ধতিতে আজকে নিয়ে এসেছি চিলি চিকেন, যেটা বাঙালির একটা অত্যন্ত প্রিয় খাবার। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। একদম রেস্টুরেন্ট স্টাইলে, কিন্তু কোনো ঝামেলা ঝঞ্ঝট ছাড়া খুবই চটপট, দারুণ সুস্বাদু এই চিলি চিকেন বাড়িতে একবার বানিয়ে দেখুন। নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই টেস্টি চিলি চিকেনের রেসিপি। এখানে আমি 750 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনের পিসগুলো কিন্তু একটু বড় করেই আমি কেটেছি। তাতে প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, তার সাথে দেওয়া হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ ভিনিগারের আপত্তি থাকলে লেবুর রসও দিতে পারেন। এবার আমি 14 কোয়া পরিমাণ রসুন নিয়েছিলাম, আর সেই রসুনটাকে আমি এখানে একদম থেতো করে নিয়েছি। আমি কিন্তু বেটে নিইনি, আমি কিন্তু থেতো করে নিয়েছি। এবার এই 3টে জিনিস দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। মাংসটাকে ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এবার আমি এটাকে ম্যারিনেট করার জন্য রেখে দেবো একটা ঢাকনা চাপা দিয়ে 2 ঘন্টার জন্য। হাতে সময় যদি কম থাকে তাও মিনিমাম 1 ঘন্টা কিন্তু রাখবেন। নিয়েছি 4টে মাঝারি সাইজের পেঁয়াজগুলোকে 4 ফালা করে টুকরো করে কাটা আছে। 2টো ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামগুলো বড় টুকরো করে কেটে রেখেছি। নিয়েছি 15 কোয়া রসুন, সেটাকে চপ করে রেখেছি। আর 6 থেকে 8টা কাঁচা লঙ্কা নেওয়া আছে। এবার 2 ঘন্টা হয়ে গেছে ম্যারিনেশনে। একটা ডিম আমি এই মাংসের মধ্যে কিন্তু এবার অ্যাড করে দিলাম। আমি কিন্তু ডিমটা পুরোটাই দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ ক্রাশড ব্ল্যাক পেপার, মানে গোলমরিচ, যেটা আমি বললাম যে গোটা গোলমরিচকে থেতো করে নেওয়া। এবার তার সাথে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার এখানে আমি অ্যাড করছি। আর কিন্তু আমরা এখানে কিচ্ছু দেবো না, বাস এই জিনিসগুলোকে দিয়ে এবার আমি চিকেনগুলোকে ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেলেই কিন্তু আমার চিকেন একদম রেডি এবার ভেজে নেওয়ার জন্য। খুবই সিম্পলভাবে কিন্তু এই চিলি চিকেনটা আমরা করছি। সাদা তেল পরিমাণ মতো নিয়েছি কড়াইতে। গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে কয়েকটা পিস চিকেন প্রথমে দিয়ে দিলাম, আর এবার এটাকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেনগুলোকে এপিট ওপিট করে ভাজতে থাকবো। মোটামুটি এক সেট চিকেন ভাজতে কিন্তু আমার মিনিট 3 থেকে 4 সময় লেগে গেছে, কারণ ভালো করে বেশ একটু লালচে লালচে কালার আসা পর্যন্ত চিকেনগুলো আমি ভেজে নিয়েছি। আর এগুলো কিন্তু আপনারা স্ন্যাক্স হিসেবেও খুব ভালোভাবে সার্ভ করতে পারেন। সমস্ত চিকেন ভাজা হয়ে যাওয়ার পর যে তেলটা অবশিষ্ট ছিল তাতে 15 কোয়া রসুন, যেটা আমি রেখেছিলাম চপ করে, সেটা দিয়ে দিলাম। রসুনটাকে দিয়ে আমি প্রথমে একটু 30 সেকেন্ড মতো হালকা ভেজে নেব। আর তারপরে দিয়ে দিচ্ছি যে কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম সবকটা মাঝখান থেকে টুকরো করে। কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটু নেড়েই দিয়ে দিলাম পেঁয়াজ, 4টে মাঝারি সাইজের পেঁয়াজ 4 ফালা করে কাটা আছে। এবার এই পেঁয়াজটাকে দিয়ে মোটামুটি 1 মিনিটের জন্য একটু আমি নাড়াচাড়া করে নেব। মিনিট খানেক হাই ফ্লেমে পেঁয়াজটাকে দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2টো ক্যাপসিকাম। এইবার থেকে কিন্তু এই রান্নাটা পুরোটাই হাই ফ্লেমে হবে, কারণ চাইনিজ রান্নার নিয়মই হচ্ছে হাই ফ্লেমে করা। ক্যাপসিকামটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুনটা দেওয়ার পর আরও একবার এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আপনাদের আরেকবার মনে করিয়ে দিই, আমার নতুন গল্পের চ্যানেল নাম হলো গল্পের শেখালেখাল, যেখানে আমি পড়ে শোনাই বাংলা সাহিত্যের পুরনো দিনের গল্প। আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। গল্পগুলো অতি অবশ্যই শুনবেন, ভালো লাগবে লাইক কমেন্ট করতে, শেয়ার করতে ভুলবেন না যেন। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি কিছু সস। প্রথমেই দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন পরিমাণ সয়া সস, তার সাথে 1 টিস্পুন পরিমাণ ভিনিগার, আর 2 টেবিল চামচ টমেটো সস। আমি ম্যাগির হট অ্যান্ড সুইট টমেটো সসটা কিন্তু ব্যবহার করেছি। তার সাথেই দিয়ে দিচ্ছি 2 টিস্পুন গোটা গোলমরিচ, যেটা আমি ক্রাশ করে রেখেছিলাম সেইটা। এবার এই সমস্ত জিনিসগুলোকে দিয়ে হাই ফ্লেমে আরও মিনিট খানেকের জন্য আমি একটু ফ্রাই করে নেব। মিনিট খানেক ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে আরও 2 মিনিটের জন্য এটাকে আমি ফ্রাই করতে থাকবো, সমস্ত কিছুর সাথে মিশিয়ে। দেখতে পাচ্ছেন চিকেনটা কিন্তু এখন দেখতে ভীষণই টেম্পটিং লাগছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল। এর থেকে বেশি জল আমি দিচ্ছি না, কারণ আমি কিন্তু এটা প্রায় ড্রাই বানাচ্ছি। জলটাকে দিয়ে একটু নেড়েচেড়ে মিক্স করে নেওয়ার হলো। মিনিট খানেক পর এতে অ্যাড করছি একটা
মিক্সচারটার মধ্যে আছে 1/4 কাপ পরিমাণ জল আর 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এটা দিলে কি হবে, এই চিলি চিকেনটার গ্রেভিটা খুব ঠিক হবে। গ্রেভি অবশ্য আমি রাখছি না, আমি একদম ড্রাই বানাবার চেষ্টা করছি, কিন্তু যেটুকু হবে সেটুকুই একদম ঠিক মতো হয়ে যাবে। আর মিনিট খানেক এটাকে হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি। তাহলেই কিন্তু রেডি হয়ে গেল এই দুর্দান্ত স্বাদের একদম রেস্টুরেন্টের স্টাইলে বানিয়ে নিলাম চিলি চিকেন। অতি অবশ্যই বাড়িতে বানান, কমেন্টে জানান কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। গল্পের শিকার একারের লিঙ্ক দেওয়া আছে, কুইজিনিয়ার ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া আছে। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ হবেন, দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।